হ্যাঁ, ওকে। এখন দেখেন, আমি যেখানে ছিলাম মূলত, আমি বলছিলাম আমি ফেসবুক পেজ আমাকে আগে ক্রিয়েট করতে হবে। এর আগে পূর্ব কাজ হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। আমার প্রত্যেকেই তো মোটামুটি একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? তাহলে ফেসবুক অ্যাকাউন্ট থাকার পরে আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, রাইট? এখন দেখেন, আমরা যখন কোনো একটা পেজ ক্রিয়েট করতে যাবো, আমি আবারও বলছি যে পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ইউটিউব নিয়ে কথা বলি, ইউটিউব নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে আমাদের ইউটিউব না? দেখা যায়। দেখেন, এই ইউটিউব একটা নাম খোলার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রিসার্চ করা লাগে, জানেন? ধরেন আপনি একটা নাম দিলেন যে, ধরেন আপনি কি রান্না বান্না কাজ করেন, রান্না বান্নার ভিডিও বিভিন্ন আপলোড করেন না মহিলারা? ধরেন কি দিতে পারে, TESTY, ধরেন রান্নাঘর, ইংরেজিতে লিখি রান্নাঘর, রান্নাঘর লিখে আমি যদি সার্চ করি, তাহলে দেখেন রান্নাঘর নামে যদি পূর্বে কোনো প্রকার পেজ থেকে থাকে বা কোনো চ্যানেল থেকে থাকে, তাহলে তো আমি ওই নামটা অবশ্যই দিব না। আমাকে অলওয়েজ যেটা মাথায় রাখতে হবে, আমাকে একটা ইউনিক এবং ব্যতিক্রমী নাম চিন্তা করতে হবে, এবং যেটা আমার কাজের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? তাহলে আমি যখন এখানে সার্চ করার পর এই ফিল্টারে যখন আমি ক্লিক করব, এই ফিল্টার আমার তো এখন যখন আমি যখন সার্চ করি ইউটিউবে, তখন কিন্তু আমার সামনে চ্যানেল এবং ভিডিও সবই আসে। একইভাবে যখন আমি ফেসবুকে ধরেন, আমি ফেসবুকে অপশন যদি আমি লিখি রান্নাঘর, রান্নাঘর এগুলো যদি রান্নাঘর লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমার সামনে অনেক কিছুই আসবে, যে যেমন ধরেন পোস্ট, এখন এখানে বিভিন্ন গ্রুপও আসবে, আবার বিভিন্ন পেজও আসবে, আবার বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টও আসবে, সবই আসে। সেখান থেকে আমরা কি করি, আমরা কিন্তু ফিল্টার করার অপশন আছে। যদি ছবিটার উপরে ক্লিক করি, তাহলে শুধুমাত্র অনলি ছবি দেখতে পাই, নট অনলি এখানে। ধরেন আমি ধরেন আমি লিখি শিং মাছ বা ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছ। আমি যখন ইলিশ মাছ লিখে ইউটিউবে সার্চ করলাম, এখানে মানে গুগলে, এই যে অল নামে একটা অপশন দেখা যাচ্ছে, অল, এই অলে থাকা মানে আমাকে বোঝাচ্ছে এর নিচে ভিডিও আছে, ওয়েবসাইটও আছে, ইমেজও আছে, সবই আছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন এইখান থেকে ধরেন এই যে অলের পরিবর্তে এখানে হলো ইমেজ, এখানে হচ্ছে ভিডিও, আবার আছে এখানে কি শর্ট ভিডিও, অর্থাৎ এখানে আছে নিউজ, বা এখানে আছে ফোরামস। অর্থাৎ এখন যদি আপনার শুধুমাত্র পিকচার দরকার হয়, আমি যদি জাস্ট পিকচারে ক্লিক করি, তাহলে এখন যেগুলো আসবে সেগুলো হচ্ছে পিকচার, রাইট? আমি যদি এখন এই ভিডিওতে ক্লিক করি, এখন যা আসবে সবগুলো কি ভিডিও। এটাকে বলা হচ্ছে ফিল্টার করা। যারা আমাদের এই এক্সেলে কাজ করি, অনেক সময় আমরা এরকম ধরুন একজন ব্যক্তির ডাটা দরকার হয়, তখন একজন ব্যক্তির নাম লিখে ফিল্টার করি, ওই ব্যক্তির ডাটাই শুধুমাত্র আসে, অন্য কোনো ব্যক্তির ডাটা আসে না। বুঝতেছেন কি ব্যাপারগুলো? ঠিক তেমনই ফেসবুকে যখন আপনি রান্নাঘর লিখে সার্চ করেন, আপনার সামনে সব আসছে। এগুলো বিভিন্ন অ্যাকাউন্ট, যেগুলো আমরা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমরা লেখা থাকে হচ্ছে অ্যাড রিকোয়েস্ট বা অ্যাড ফ্রেন্ড, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন। বুঝতেছেন? আর যদি কোনো ব্যক্তির পেজ থাকে, তখন লেখা থাকে ফলো। আর যদি কোনো ব্যক্তির গ্রুপ থাকে, তাহলে লেখা থাকে জয়েন গ্রুপ। বুঝতেছেন? তাহলে আমি যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমি যখন সার্চ করেছি, তখন কিন্তু পোস্ট আসবে, ভিডিও আসবে, ইমেজ আসবে, অর্থাৎ সবই আসে, রাইট? তাহলে এখন যখন আমি ইউটিউবে সার্চ করলাম রান্নাঘর, ঠিক তেমন ইউটিউবের চ্যানেলও আসবে। আমরা যেটাকে বলি টিকটক, ইউটিউবে বলে সেটাকে শর্টস, ফেসবুকে বলে সেটাকে রিলস। বুঝতেছি? তাহলে এনে শর্টস ভিডিও আসবে, দেখেন 21 মিনিটের লং ভিডিও আসবে। এটা আবার একটা ব্যক্তির চ্যানেল, এটা কিন্তু একটা চ্যানেল, যেই কারণে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে। আবার এগুলো হচ্ছে শর্ট, মানে 5 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের। ঠিক আছে? এখন আমি যখন ফিল্টারে ক্লিক করব, এই ফিল্টারে ক্লিক করলে দেখবেন একটা অপশন আমার সামনে আসবে। এখানে হচ্ছে টাইপ দেখা যায়, স্ক্রিন দেখা যায়, টাইপ, ডিউরেশন, আপলোড ডেট, ফিচার, পোর্টফোলিও।
আমার যদি টাইপটা এখন কি খুঁজতেছি বলেন তো, ইউটিউবে যে আমি এখন একটা চ্যানেল খুলতে চাচ্ছি, আমার মনে হলো আমি মার্কেট রিসার্চ করে, যেমন আমি আপনাকে বলি, আমি এখন ল্যাপটপ সেল করার জন্য আমি একটা ওয়েবসাইট খুলবো, যে ওয়েবসাইটের নাম দিব যে অ্যাপেক্স ল্যাপটপ হাব, অথবা এলিট নোটবুক, অথবা ল্যাপটেক ডিরেক্ট, আবার অনেক আছে এখানে দেখেন ল্যাপটপ ডিলস হাব, দ্য ল্যাপটপ আউটলেট, এই নামে থাকতে পারে। ধরেন আমি এইটাকে নিলাম, বা স্মার্ট চয়েস ল্যাপটপ, আমি দ্য ল্যাপটপ আউটলেট এই নামে একটা চ্যানেলও খুলবো, একটা পেজও খুলবো, একটা ইনস্টাগ্রামও থাকবে, একটা লিঙ্কডিন অ্যাকাউন্টও থাকবে, একটা টিকটক অ্যাকাউন্টও থাকবে। বুঝছেন না বুঝেন নাই? আপনি যদি এখানে এই জায়গাতে আইসা যদি আপনি সার্চ করেন নজরুল ইসলাম রনি, আপনি কিন্তু সবার প্রথমে যে ব্যক্তিটাকে পাবেন সেটা হচ্ছে আমি। বুঝতে পারছেন? সবার প্রথম যাকে পাবেন সেটা হচ্ছে আমি। এর মানে আপনাকে গুগলকে বুঝাইতে হবে আপনি ইউনিক। আমরা ইমেজ বা ওয়েবসাইট এসইও করব, এসইও শিখব। এসইও দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। এসইওর পূর্ণরূপ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, কি বলছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যখন একটা ইমেজ এরকম করে ছাড়বো, তখন কিন্তু সেই ইমেজটা আমার র্যাঙ্কিংয়ে আসবে। সেই ইমেজটা কি আসবে? ধরেন র্যাঙ্কিংয়ে আসবে। এখানে আছে, কালকে দেখবেন আরো দুইটা অ্যাড হবে। এখন এই যে যে আমি এখানে আসলাম, অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই, আমি যখন ফেসবুক খুলবো আমার একটা নামে খুলছি, আমি যখন আমার লিঙ্কডিন খুলছি আমার একটা নামে খুলছি, আমি যখন অর্থাৎ অল অফ দ্য সোশ্যাল মিডিয়া সেম নেম, সেম নেম। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যখন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়া করাবেন, ঠিক একইভাবে ওই ব্র্যান্ড ভ্যালুর 2 দিন পর পর নাম চেঞ্জ করা যাবে না। আপনি প্রয়োজনে সময় নিয়ে মার্কেট রিসার্চ করবেন, করার পর আপনি সেই নামটাকে কি করবেন? সিলেক্ট করবেন বা চুজ করবেন, এবং সেই নাম বেস ধরে আপনি প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম খুলবেন। আপনি যখন এভাবে দাঁড়া করাবেন, তখন কোনো ব্যক্তি যখন দ্য ল্যাপটপ আউটলেট লিখে সার্চ করবে, তখন ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে সবার সামনে আসবে। বুঝছেন না বুঝেন নাই? আমার বোঝানোর মূল উদ্দেশ্য কি বুঝছেন? এখন আপনি যখন এখানে আসছেন রান্নাঘর, এখন আমি রান্নাঘর লিখলাম না, ধরেন এখানে আসলাম, যে রান্নাঘর লিখে আপনাদেরকে আগে একটু বুঝাই। ফিল্টারে যাওয়ার পর এখানে আপলোড, আপনি কি ভিডিও দেখতে চাচ্ছেন, নাকি শর্টস দেখতে চাচ্ছেন, নাকি চ্যানেলগুলো দেখতে চাচ্ছেন, নাকি প্লেলিস্ট? প্লেলিস্ট কি এটা পরে বুঝাবো ইউটিউবে যখন ক্লাস নিব। আবার মুভি দেখতে চাচ্ছেন, আবার এখানে ডিউরেশন আন্ডার 3 মিনিট, অর্থাৎ 3 মিনিটের নিচের ভিডিওগুলো চাচ্ছেন, নাকি 3 থেকে 20 মিনিটের মধ্যে ভিডিও চাচ্ছেন, নাকি ওভার 20 মিনিট অর্থাৎ 20 মিনিটের উপরের ভিডিওগুলো চাচ্ছেন। আপনি যদি এখন ওভার 20 মিনিট দেন, তাহলে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও ডিউরেশন থাকবে 20 মিনিট প্লাস। বুঝছেন? আবার এখানে টুডে, দা দা দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, আমি যদি এই সপ্তাহের ভিডিও চাই তাহলে টুডে লিখলেই হবে। বুঝতেছেন? এখানে হচ্ছে ফিচার্স, লাইভ দেখতে চাচ্ছেন, বর্তমানে যারা লাইভে আছে তাহলে তাদেরটাই আসবে, অন্য কারোটা আসবে না। আবার এখানে আছে 4K, অর্থাৎ যাদের ভিডিও রেজলিউশন 4K তাদেরটাই আসবে, অন্য কারোটা আসবে না। তাহলে এক কথায় এটা হচ্ছে ফিল্টার বা ছাঁকুনি। আমার যেটা দরকার আমি সেইটাকে চুজ করে নিব। এখন আমি এখানে এসে আপনাদেরকে বোঝাচ্ছি কি জানেন, এখন যদি আমি জাস্ট চ্যানেলটাকে সিলেক্ট করলাম, এখন আমার সামনে যা আসবে দেখেন সবই হচ্ছে চ্যানেল, কোনো ভিডিও না। বুঝছেন না বুঝেন নাই? কোনো ভিডিও আসে নাই। এখন আমি যে মনে মনে পছন্দ করলাম রান্নাঘর নামে একটা চ্যানেল খুলবো, এখানে আইসা দেখবো সেলিনা রান্নাঘর, রান্নাঘর, জারার রান্নাঘর, তারপরে এখানে আছে রান্নাঘর, করণের কি কারণের রান্নাঘর, তারপর হচ্ছে মনীষা রান্নাঘর, অর্থাৎ বিভিন্ন রান্নাঘর এখানে অলরেডি হাজির। কারণ আপনি যদি কালকে আয়েশা রান্নাঘর দেন তাহলে দেখবেন একটা ইউনিক নাম হয়ে যেত, অথবা রান্নাঘর দিলে দেখলেন যে অলরেডি এই ব্যক্তির একটা অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্ট খুলবেন না যেই ব্যক্তি যে অলরেডি সেম নামে একটা অ্যাকাউন্ট আছে, কারণ আপনি কি ইউনিক। বুঝছেন না বুঝেন নাই? তাহলে অবশ্যই একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাইতে আগে আপনাকে মার্কেট নিয়ে রিসার্চ করতে হবে, নেম নিয়ে রিসার্চ করতে হবে, রাইট? বুঝাইতে পারছি কি আমার মূল টপিক্সটা?
এখন আমি যদি যে নামটা আমি ওইখান থেকে আনছি এই নামটা দিলাম দ্য ল্যাপটপ আউটলেট। এখন একটু এন্টারে ক্লিক করি। এখন আমার সামনে যেগুলো আসছে, ধরেন ফিল্টার করব, ফিল্টার করার পর এখানে চ্যানেলে ক্লিক করে দিব। এই যে এখানে ইউটিউবে যাইতে হবে, সার্চ করতে হবে, মোবাইলেও আছে, মোবাইলেও আছে। তাহলে আমি যদি এখন আবেগবশত এই নামটা পছন্দ করার পর আমি খুলতাম, দেখেন অলরেডি এই নামে আমার কি আছে, এই ব্যক্তির অলরেডি 261টা সাবস্ক্রাইব নিয়ে বসে আছে এই নামে ল্যাপটপ একটা পেজ খুলে বা চ্যানেল খুলে। তাহলে আমার কি এটা ইউনিক হলো? কমন নাম হয়ে গেল। এখানে আসেন সেম নাম। তাহলে আমি একটা অন্য নাম নিই। হ্যাঁ, পিক্সেল প্রসেসিং। এটাও আছে, এটাও অলরেডি আছে, 2টা সাবস্ক্রাইব নিয়ে বসে আছে। আচ্ছা দেখেন, এই নামে কোনো প্রকার চ্যানেল নাই, তাই না? রেডি চ্যাটবট। আচ্ছা ধরেন এই যে এখন এই নামে কোনো চ্যানেল নাই, এর মানে আমি এই নামে যদি একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়া করাই তাহলে আমার এটা অবশ্যই মার্কেটে চলবে। এখন এখন দেখেন আমি কি করলাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা বাংলা নাম নিব। হ্যাঁ, একটু বাংলা নাম নেই, দেখি এখানে কিছু বাংলা নাম। ডিজিটাল ডিলস, নোটবুক নেক্সট, ক্লিক অ্যান্ড বট, এই একটা নাম নিলাম। হ্যাঁ, ধরেন এই নামে এখন আমি একটা পেজ খুলব। এখন আপনি কি করবেন, প্রথমে এরকম ভাবে মার্কেট রিসার্চ করে একটা নাম সিলেক্ট করবেন। বুঝছেন না বুঝেন নাই? খোলার পর আমি আমার অ্যাকাউন্টে চলে আসার পর এই যে যে এখানে মেনু, ফেসবুক মেনু একটা অপশন আছে, এখানে আসার পর নিচে এসে দেখবেন পেজেস। এখানে আসলে দেখেন আমার পূর্বের যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন ফুটওয়্যার ফ্লাশ, আরবান ফেব্রিক বিডি, হেলদি ফিট শপ, মার্কেটিং থেরাপি, এই নামে বিভিন্ন আমার পেজ অলরেডি খোলা আছে। এখন যদি আমি এইখানে পোস্ট করতে চাই তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এই পেজের আওতায় চলে গেলাম। এইখানে যদি যাইতে চাই তাহলে এই পেজের আওতায় চলে গেলাম। এখন যদি আমি নতুন করে খুলতে চাই তাহলে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। বুঝছি না বুঝি নাই? ক্রিয়েট পেজে আসার পর এখানে লেখা আছে পাবলিক পেজ, আর এটা হচ্ছে আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। অর্থাৎ আপনার প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল করতে চাচ্ছেন, এরকম একটা পেজ খুলতে চাচ্ছেন। আর এটা হচ্ছে বিজনেস, গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন। বুঝছেন না বুঝেন নাই? আজানটা একটু শেষ হোক। হ্যাঁ,
আচ্ছা দেখেন, তারপর তাহলে যেহেতু আমি আমার বিজনেস পারপাসে আমার অ্যাকাউন্টটাকে খুলছি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখান থেকে পাবলিক পেজটাকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটাকে সিলেক্ট রেখে আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে গেট স্টার্ট একটা অপশন আসবে, গেট স্টার্টে ক্লিক করে দিব। এখানে দেখেন এই পাশটাতে, ঠিক এই যে এই পাশটাতে যদি আপনি আসেন, এই যে লেখা আছে কি পেজ নেম রিকোয়ার্ড, অর্থাৎ আমাকে আমার একটা পেজ নেম দিতে হবে। তাহলে আমি যদি যে নামটা আনছি এই নামটা এখানে দিয়ে দিলাম, ক্লিক অ্যান্ড বটস। ঠিক আছে, এই নামে যখন আমি একটা খুলে ফেললাম, এখন আমি কি করব বলছিলাম, দেখেন এখানে পরবর্তী অপশনটা হচ্ছে ক্যাটাগরি, দেখা যায় এই যে ক্যাটাগরি। তাহলে আমি এখানে কি দিব, ক্যাটাগরি দিব। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি সাইজ হয়। এটা ওই দিন বলছি আমি যদি কাপড় বিক্রি করি তাহলে আমার হতে পারে কি ক্লথিং ব্র্যান্ড। একজন ব্যক্তি ল্যাপটপ সেল করতে পারে, সে হচ্ছে ল্যাপটপ সেলার। একজন ব্যক্তি যদি জুতা বিক্রি করে সে হচ্ছে শু শপ বা ফুটওয়্যার শপ, তাই না? প্রত্যেকটা একজন ব্যক্তি কসমেটিক বিক্রি করলে তার তো অবশ্যই ক্রাইটেরিয়া আলাদা। তাহলে যেহেতু আমার এই নামটা আমি ল্যাপটপের একটা দোকান দিচ্ছি, বুঝতেছেন? তাহলে ওই নামের উপর হবে না? বুঝছেন না বুঝেন নাই? নামটা এটাকে দিচ্ছি, দাঁড়ান বোঝানোর সুবিধা। ল্যাপটপ মেলা, ল্যাপটপ মেলা নামে যখন আমি নামটা দিব, এই জায়গাতে কিন্তু নামটা শো করছে। মনোযোগ দিবেন সবাই। এখন আমি যদি এখানে লিখি, ধরেন ল্যাপটপ, ল্যাপটপ লিখলাম, দেখেন ক্রাইটেরিয়াতে অনেকগুলো চলে আসছে। একটা হচ্ছে ল্যাপটপ শপ, একটা হচ্ছে লোকাল সার্ভিস, একটা হচ্ছে শপিং অ্যান্ড রিটেল, তারপর স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, তারপর হচ্ছে প্রপার্টি বা ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে আবার কম্পিউটার রিপেয়ার সার্ভিস, আমি কি কম্পিউটার রিপেয়ার সার্ভিস? এটা আমারটা হচ্ছে কম্পিউটার শপ। তাহলে কম্পিউটার শপটাকে সিলেক্ট করলে আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, নিচে আসা পর লেখা আছে হচ্ছে বায়ো। কি মানে আমার একটা জীবন বৃত্তান্ত দিতে হবে, আমার জীবন বৃত্তান্ত না, আমার পেজে কি ধরনের সার্ভিস প্রোভাইড করছি ওই রিলেটেড। তাহলে আমি একটু চ্যাট জিপিটিকে ধরেন আমি যদি লিখি যে গিভ মি ফেসবুক পেজ বায়ো, এবং সে আমাকে ইংরেজিতে দিবে সম্ভবত, না বাংলাতে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন এখানে লিখি যে এইটা প্রথমটা যদি নেই প্রিমিয়াম, এই দেখি প্রিমিয়াম ও বাজেট বান্ধব ল্যাপটপের সেরা কালেকশন নিয়ে আপনাদের পাশে ল্যাপটপ মেলা দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি, আমরা এরকম পাই না? অথবা 2 নম্বরটাতে দেখেন স্বাগতম ল্যাপটপ মেলায়, আপনি কি পড়াশোনা, ফ্রিল্যান্সিং, অফিসিয়াল কাজ কিংবা গেমিং এর জন্য সেরা বাজেটের কি সেরা ল্যাপটপ খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা এরকম দেই না বায়োতে? আমরা এরকম দিতে পারি বা এরকম অনেক থাকে। আপাতত আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এইটাকে নিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে এই বায়োতে যখন এটাকে আমি পেস্ট করে দিব, তখন কিন্তু দেখেন এইটা এখানে আমাকে শো করছে। এটা হচ্ছে ওভারভিউ, মানে কেমন দেখা যাবে। এখন এইখানে আসার পর আমি যদি এখন ক্রিয়েট পেজে ক্লিক করি, ধারাবাহিকতায় আমি দেখব যে আমার একটা ধাপ অতিক্রম হয়েছে। কয়টা ধাপ? দেখেন একটা ধাপ অতিক্রম হয়েছে। দেখেন এখানে লেখা আছে স্টেপ 1 of 5, 5টা স্টেপের ভিতরে মাত্র কয়টা স্টেপ গেছি আমরা? একটা। এর মানে আরো বকে আছে বা ডিউ আছে 4টা স্টেপ। আমার এতটুকু কমপ্লিট হওয়ার পর নিচে লেখা আছে হচ্ছে ওয়েবসাইট। এর মানে আমাকে আবার একটা কি থাকতে হবে, একটা ওয়েবসাইট থাকতে হবে। তাহলে আমি যদি ধরেন আপনাকে
আমার তো ল্যাপটপ মেলা নামে আমার ওয়েবসাইট লাগবে না। তাহলে আমার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, অবশ্যই সেটাকে আমি কি করব, সেই ওয়েবসাইটটাকে আমি এটার সাথে লিঙ্ক আপ করে দেবো। দেখেন এখানে ওয়েবসাইট মেলা নামেই একজন আছে, ধরেন এই ওয়েবসাইট মেলা। এখন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কি করব, এখানে এনে পেস্ট করে দিলাম। আপনার যখন আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, তখন আমরা কি করে দিব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে এনে পেস্ট করে দিব, রাইট। আমি এখানে চাইলে ধাপে ধাপে না গিয়ে সরাসরি নেক্সট 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 দিলে পেজটা খোলা হয়ে যেত, কিন্তু পরবর্তীতেও আপনাকে এই অপশনগুলোকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে যেহেতু আমাকে পরবর্তীতেই ফিল আপ করতে হচ্ছে, তাহলে আমি আগে করি। তাহলে নিচে লেখা আছে ফোন নাম্বার। জি আচ্ছা, ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার যদি ফ্রি ওয়েবসাইট নেন তাহলে কোনো কিছু লাগবে না। আর যদি আপনি নিজস্ব একটা ওয়েবসাইট বা ব্র্যান্ড ভ্যালু দাঁড়া করাতে চান, তাহলে আপনার একটা ডোমেইন লাগবে, ডোমেইন হোস্টিং বাৎসরিক একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইন যেমন আমরা ধরেন নেমচিপ, ধরেন আপনি নেমচিপ নামে একটা ওয়েবসাইট আছে, নেমচিপ, এটা হচ্ছে বিভিন্ন তারা ডোমেইন তারা প্রোভাইড করে। আপনি যদি কি নিতে চাচ্ছেন, দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠানের লেখা থাকে, ধরেন আমি যদি আমার কথা বলি, আমাদের হচ্ছে ধরুন fiberit.com, যদি .com নিতে চান তাহলে একটা রেট পড়ে, নির্দিষ্ট রেট। আবার কোনো কোনো প্রতিষ্ঠান যেমন অর্গানাইজেশন, যেমন সমাজ সেবা অর্গা, দেখবেন ORG লেখা আছে, অর্থাৎ যে সকল অর্গানাইজেশন প্রতিষ্ঠান তারা কিন্তু .com নেয় না, তারা অর্গানে, বুঝেন নাই। ধরেন আপনি এখন আমি এখানে লিখলাম ল্যাপটপ মেলা, এই নামে আমি একটা ডোমেইন নিতে চাই। ডোমেইনটা কি, আমি যদি এই ডোমেইনটা নিয়ে নেই এবং এই নামে ওয়েবসাইট খুলি, পরবর্তীতে কোনো ব্যক্তি এই নামে আর ওয়েবসাইট খুলতে পারবে না। আর আমি যদি ওয়েবসাইটের ডোমেইন না নেই, তাহলে আরেক ব্যক্তি কি করবে, আমার এই নামে নিয়ে নিবে। ধরেন যখন অ্যাপল প্রথমবার মার্কেটে আসলো, তারা যদি আজকে অ্যাপল এই নামের উপর যদি একটা ডোমেইন না নিত, তাহলে অন্য কোনো ব্যক্তি আগে যদি তার অ্যাকাউন্ট ধরেন ব্র্যান্ড ভ্যালু সরাই পড়ছে, তখন যদি অন্য একজন ব্যক্তি তার অ্যাপল নামটা নিয়ে নিত, তাহলে তাদের কি করতে হইতো, অন্য বিকল্প নাম খুঁজতে হইতো, নয়তো ওই ব্যক্তির কাছে চড়া দামে ওই ডোমেইনটা তার কিনতে হইতো। এটাকে বলা হচ্ছে ডোমেইন বিজনেস। বুঝছেন না, বুঝেন নাই, ওই বিজনেসটা করব। এই যে দেখেন, আপনি যদি ল্যাপটপ মেলা অর্গা নিতে চান, অর্গা নিতে গেলে আপনার 1 বছরে খরচ যাবে হচ্ছে $8.48। এটা হচ্ছে ইয়ারলি কিনতে পারবেন। কিন্তু আপনি যদি ল্যাপটপ মেলা .কম্পিউটার এইটা নিতে চান, তাহলে কিন্তু কত লাগবে, $22। আবার একটু নিচে আসেন, এই যে দেখেন ল্যাপটপ মেলা .ai, ল্যাপটপ মেলা .net, আবার আছে মানে ইন্ডাস্ট্রিয়াল, আবার আছে XYZ, আবার হলো ফ্যাশন, আবার হলো ল্যাপটপ মেলা অনলাইন। এখানে আবার দেখেন বিভিন্ন প্রকার। দেখেন আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ভাবে নেন তাহলে $498 লাগবে, বুঝছেন। কিন্তু এখন মূল প্রসঙ্গটা হচ্ছে ওয়েবসাইট না হইলেও চলে, মানে আমরা বিক্রি করি, কিন্তু ধরেন অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওয়েবসাইটে বিক্রি করে না, তারা পেজের মাধ্যমেই সেল করছে, হয় না, পেজের মাধ্যমে সেল করে না। এটা কি অস্বাভাবিক? অস্বাভাবিক। আমরা ওয়েবসাইটটাকে তখনই বিল্ড আপ করি যখন ওয়েবসাইট থেকে আমরা, যখন সে ক্লিক করবে, যেমন দারাজের মতো আমরা একাধিক অর্ডার দিতে পারবো, ওই কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি যখন শুরুটা করলেন তখন আপনার ওয়েবসাইট না হইলেও চলে, ওয়েবসাইট দিয়ে কিনতে করতে। আপনি যদি এখন এইখানে ওয়েবসাইট না দেন, কোনো আপত্তি নাই, ধরেন আমি দিলাম না, কোনো আপত্তি নাই, বুঝছেন না, বুঝেন নাই। আচ্ছা, আমি দিলাম না, এইখানে USA এর পরিবর্তে যখন আপনি ক্লিক করবেন এই জায়গাতে, তখন এই যে নিচে লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880, বুঝছেন। এখন আপনি আপনার নাম্বারটা দিলেন, ধরেন এই যে একটা নাম্বার দিয়ে দিলেন, নাম্বার দেওয়ার পর এখানে একটা জিমেলও দেওয়া লাগবে, বুঝছি না, বুঝি নাই। জিমেল দেওয়ার পরে এখানে একটা অ্যাড্রেসও দেওয়া লাগবে, যেমন
আপনার পশ্চিম ধর্মপুর বা সদর দক্ষিণ বা আদর্শ সদর, এরকম আমাদের লোকেশন আছে না, এই লোকেশনটা দিব। দেওয়ার পর সিটির জায়গায় আইসা আমি আমার সিটি দিব কুমিল্লা। আপনি যদি এখানে কুমিল্লা সারাদিনও খুঁজেন, CUMMILA কুমিল্লা, কুমিল্লা নামে কোনো কিছুই পাবেন না। আপনি CO দিয়ে খুঁজতে হবে, কি না না আসবে না। আপনি আপনাদের কুমিল্লা শহরের স্পেলিংটা CO দিয়ে শুরু হয়েছে, এই জন্য CU দিয়ে খুঁজতে পাবেন না। বুঝছেন না, বুঝেন নাই? তাহলে আপনি, আমি এখানে মাইমিসিং দিয়ে দিলাম, ওকে। তারপর যদি আমি ধারাবাহিকতায় নিচে আসি, দেখেন এখানে লেখা আছে আওয়ার, ঘন্টা। আমি যদি এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল দিই, মানে কোনো দিনই খুলতাম না, তাইলে হচ্ছে এটা। আবার আমরা যারা অনলাইনে বিজনেস করি তারা অলওয়েজ ওপেন দিয়ে রাখি, মানে ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরিডে। আপনি প্রতিদিন 24 ঘন্টায় খোলা রাখবেন। বুঝছেন না, বুঝেন না? ক্লিয়ার? তাহলে আমরা যারা অনলাইনে বিজনেস করি, আমরা চাই, কারণ আমাদের একটা অর্ডার আমার কাছে মূল্যবান, তাই না? কথা বলা যাবে না। তাহলে আমরা আমাদের প্রত্যেকটা আওয়ারই তো মূল্যবান, এই জন্য আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখি। এখন আপনার এইটা তো আমি খুলতে চাইছি ওয়েবসাইটে, মানে আমি অনলাইনে সেল করব, আমার অফলাইনে কোনো মার্কেট নাই, এই জন্য আমি অলওয়েজ ওপেন। কিন্তু ধরেন 7 4তলাতে বা 5তলাতে আপনার একটা শপ আছে না? দেখবেন যাই দেখবেন মাই কম্পিউটার আছে, বা কুমিল্লা কম্পিউটার আছে, বা IT প্যালেস আছে, এরকম নামে অনেকগুলো আছে না? তাহলে এখন যেই ব্যক্তি ধরেন কুমিল্লাতে 7তলার দোকান আছে, ধরেন বাংলাদেশ কম্পিউটার, এরকম নাম থাকতে পারে, তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু অনলাইনে যায় আইলো আইলো, কিন্তু পেজটা থাকবো যেহেতু আমার একটা দোকান আছে, এটা একটা পরিচয়, তাই না? তাহলে ওই ব্যক্তি কি করবে, তার কিন্তু দোকানে একটা নির্দিষ্ট আওয়ার সে খুলে 10টা থেকে রাত্রে 10টা, রাইট? তাহলে আমি এখানে যদি ওপেন অ্যাট কি সিলেক্টেড আওয়ারে ক্লিক করে দিই, তাহলে দেখবো আমার এখানে আওয়ার ওপেন হয়েছে। সকাল 10টায় যদি আমি দিই যে হচ্ছে 10টা, এই যে 10টায় দিলাম, তাহলে ক্লোজ কয়টা হইতেছে? অবশ্যই ইন্টারন্যাশনালি টাইম অনুযায়ী সেটা হচ্ছে 22টা। বুঝছেন না, বুঝেন নাই? তাহলে এখানে 22টা দিলাম, একটা কমপ্লিট। তাহলে এখানেও সেম ভাবে আমি দিব 10টা, এখানেও আবার সেম ভাবে দিব হচ্ছে 22টা, 2টা কমপ্লিট। বুঝছি না, বুঝি নাই? তাহলে এইভাবে আমি কি করব, সবগুলা দিব শুধুমাত্র শুক্রবারটা বাদে। ক্লিয়ার? তাহলে আমি দেই একটু, এটা দিলাম, এটা দিলাম, আবারও 10টা দিলাম, কথা কোন যাইতো না। আচ্ছা, ফ্রাইডে দিলাম না, আবারও 10টা দিলাম, আবারও কি দিলাম, 22টা দিলাম। তার মানে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কি থাকবে, খোলা থাকবে। এখানে 22টা। এতটুকু কি বুঝছেন না, বুঝেন না বলেন তো? এখন এটাকে সেভে দিয়ে দিব। দেখেন সেভে দিলেই আমার এখানে শিডিউল টাইমটা হয়ে গেল। তার পরবর্তী অপশন নেক্সট। দেখেন নেক্সটে আসার পরে এখানে হচ্ছে একটা প্রোফাইল পিকচার, এখানে একটা কভার পিকচার দিতে বলতেছে। তাহলে আমি এখন এই ল্যাপটপ মেলার উপর ভিত্তি করে আমি যদি এখন জিমিনিকে বলি, সরি, ল্যাপটপ মেলা, লিখলাম মাই পেজ নেম ল্যাপটপ মেলা, ক্রিয়েট এ লোগো ফর মাই পেজ। আপনি যদি ইংরেজিতে না লেখেন, আপনি ডিরেক্ট বড় গলায় বলবেন আমি এই নামে একটা ফেসবুক পেজ খুলছি,
আমার অন এটার একটা ফেসবুক প্রোফাইল লাগবো, আমারে তুমি একটা লোগো বানায় দাও, বুঝছেন? তাহলেই হবে। আমি এখানে ক্রিয়েট করার সাথে সাথে আমার জন্য সে কি করবে, লোগো ক্রিয়েট করছে। ঠিক আছে, আমরা দেখছি না প্রথম দিন যে ডোনাল্ড ট্রাম্পের পিঁপড়ার মাথা বানাই দিছিলাম। কে কে কইছে? জি, চ্যাট জিপিটিতে যাইবে, জিমিনি ইউজ করবেন। হ্যাঁ, না কখনোই চাইবে না। তাহলে জিমেল চেঞ্জ করেন, এটা যাওয়ার কথাই না। আচ্ছা, তাহলে আমি এটাকে সেভ করলাম। এখন আমি কি করব, এই যে এই আপলোডের জায়গায় এসে আমার ওই পিকচারটাকে আমি দিয়ে দিব। কোন পিকচারটা? যেটা মাত্র আনলাম, এই যে ল্যাপটপ মেলা। হয়েছে? এখন একইভাবে যদি শুধু লিখি কভার, আমাকে বলতেও হবে না যে আমাকে কভার তৈরি করে দাও, কারণ আমার আগে কমান্ড দেওয়া আছে। যদি কভার কথাটা লিখছি, এখন দেখেন আমাকে একটা কভার তারা তৈরি করে দিতেছে। কভারটাকে আমি কি করব, ডাউনলোড করব। হুম, যেটা ভালো লাগে। এখন আমি এই কভারের জায়গায় এসে কি করব, এই কভারটাকে দিব। ক্লিয়ার? এটা কি বুঝছি? এতটুকু যাওয়ার পর নিচে লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের আরেক নাম হচ্ছে সিটিএ বাটন, মনে আছে? বলছিলাম সিটিএ বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কি? সিতে হইলো কল, টিতে হইলো টু, এতে হচ্ছে অ্যাকশন। সিটিএ, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে কি? আমি যখন এই অ্যাকশন বাটনে ক্লিক করব, তখন এখানে ট্রাই ইটে ক্লিক করলে দেখেন আমরা বিভিন্ন পেজে গেলে পাই সাইন আপ, বুক নাও, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, এরকম পাই না? পাই কি না? তাহলে আমি যদি এখন সেন্ড হোয়াটসঅ্যাপটাকে দেই, তাহলে আমার হোয়াটসঅ্যাপটা হয়ে যাবে। আমি নেক্সটে ক্লিক করলেই দেখেন এখানে আমার এই হোয়াটসঅ্যাপটার সাথে আমাকে কি করতে বলতেছে, লিঙ্ক করতে বলতেছে। এখন যদি আমি এটাকে সেন্ড করে পাঠাই, ধরেন পাঠাইলাম, এখন আমার ফোনে একটা কোড আসবে। কোডটা যদি আমি এখন দেই 40402884, এখন এটাকে যদি আমি সেভে ক্লিক করি, তাহলে আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেল। এখন আমার কি হবে, আমার পেজে যদি কেউ আসে তাহলে দেখাবে সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ। বুঝছেন না বুঝেন না? এখন আমি এটাকে ধারাবাহিকতার সামনের দিকে আগাবো। ওকে, ক্রিয়েট পোস্টের দরকার নাই আপাতত। ল্যাপটপ মেলাতে এই যে এরকম দেখাবে, দেখছেন? এই যে এরকম হোয়াটসঅ্যাপ দেখাবে। আমি যদি যখনই কোনো পোস্ট করি তখনই এরকম নিচে দেখাবে এখন হোয়াটসঅ্যাপ। কেউ হোয়াটসঅ্যাপে যদি এখানে নক দেয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক আসবে, আমার মেসেঞ্জারে আসবে না। আমি যদি আবার মেসেঞ্জারটাকে দিতাম, তাহলে কি আসতো, মেসেঞ্জারটাতে আসতো। ওকে, আচ্ছা, এখন নেক্সটে যাব, ধারাবাহিকতায় নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে আমার হোয়াটসঅ্যাপটাকে দিতে বলছে, হোয়াটসঅ্যাপ অলরেডি দেওয়া আছে। ওকে, এখানে কিছু ফ্রেন্ডদেরকে আমাকে কি করতে বলতেছে, অ্যাড ফ্রেন্ড লেটার টু হেল্প গ্রো ইউর পেজ। মানে কি? মানে বন্ধুদের কাছে কি পাঠান, ইনভাইটেশন। ইনভাইটেশন পাঠান আর এটাকে গ্রো করুন। সব কিছু হয়ে গেলে ডানে ক্লিক করলে মোটামুটি কি ডান। আচ্ছা, এইটুকু কি বুঝছেন? এতটুকু ক্লিয়ার? এখন আসেন কিছু কথা বলি। এই যে যে শিখছেন আপনি, এখন অ্যাবাউটে যদি আসেন না, এতক্ষণ যা যা দিচ্ছেন, এই যে বায়ো, এইটা, এই যে এটা হচ্ছে আপনার কি ক্যাটাগরি, যদি কোনো কারণে ভুলবশত ক্যাটাগরি ভুল দেন, এখানে গেলে চেঞ্জ করার সুযোগ আছে।
বায়ো চেঞ্জ করার সুযোগ আছে। আপনি যদি আবার নিচে আসেন দেখেন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে দেখেন আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার জিমেল দিয়েছি, আমার মেসেঞ্জার দিয়েছি। চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার এখানে যদি আপনি আসেন, এখানে যদি একটু আসেন, আচ্ছা এখানে লিঙ্কে আসলে আপনার ওয়েবসাইটটাকে এখানে আবার লিঙ্ক করতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট। আবার ডিটেলসে যখন আসবেন দেখেন এই যে ডিটেলসে অ্যাড্রেস দিয়েছি কাঁচারিঘাট ময়মনসিংহ, রেটিং দেওয়ার অপশন আছে ক্লোজ। আমি যে এখানে ক্লোজ নাও এখানে যে আমি দিয়েছিলাম মনে আছে, ডিউরেশন টাইমগুলো এই যে এখানে দেওয়া আছে দেখা যায়। আবার আমি এখন যেহেতু অলওয়েজ ওপেন রাখবো, তাহলে আমি এটাকে অলওয়েজ ওপেন রেখে এটাকে সেভ করে দিব, কারণ যেহেতু আমার অনলাইন বিজনেস অলওয়েজ ওপেন। ক্লিয়ার? আবার যদি এখানে পার্সোনাল ইনফরমেশনে আসেন, পার্সোনাল ইনফরমেশনে আসার পর দেখেন এখানে আমরা ডেট দেই নাই, হোম টাউন দেই নাই, কারেন্সি দেই নাই, বা আমরা আমাদের লোকেশনটা দেই নাই। তাহলে আমরা সকল কিছু এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। এতটুকু কি বুঝছেন? বুঝছেন? ভালো করে বুঝছেন নাকি মোটামুটি বুঝছেন? মোটামুটি বুঝছেন? আচ্ছা দেখেন এই যে কাজটা আপনারা শিখলেন ফেসবুকে, কি কি আজকে কি শিখছেন বলেন তো? পেজ খোলা শিখছেন, তাই তো? আমার ক্যালিফোর্নিয়াতে একটা ফ্রেন্ড আছে, সে আমাকে জিজ্ঞাসা করছিল তোমার মানে আমি তার কাজ করি ক্লায়েন্ট আর কি, যে তোমার মাথা পিছু আয় কত, বুঝছেন? তো আমি তাকে উত্তর দিলাম ওভারঅল $8, মানে কত টাকা, 900 টাকা ধরে, বা 1000 টাকা। $8 না? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? এরকমই তো, 1000 টাকার মতো না? তো উনি আমাকে বলল যে এই টাকা দিয়ে আমরা আমাদের দেশে 1 কাপ চাও খাইতে পারি না। আমি বললাম তাহলে তোমার ইনকাম কত বা তোমার স্যালারি কত? আমাকে সে বললো $40,000। বুঝছেন? তাহলে $40,000 যদি আমি একটু চিন্তা করি, যেখানে একটু খেয়াল করেন ক্যালকুলেটরে একটু আসি, আমি যদি 40,000কে যদি আমি 126 টাকা দিয়ে কনভার্ট করি, প্রায় কত, প্রায় 50,40,000 টাকা। বুঝছেন? এখন যেই দেশ যত ব্যয়বহুল সেই দেশে তত আর্নিং, তারা যেমন আর্নিং করে তাদের তেমন খরচও আছে, তাই তো? বাসা ভাড়া আছে। এখন আমি আপনাকে এই প্রসঙ্গটা কেন টানলাম, এই যে ফেসবুক খোলার কাজটা কিন্তু খুবই ইজি, কিন্তু উন্নত কান্ট্রিগুলোর মানুষ তারা এতটাই ব্যস্ত, তাদের নিজের পেজ খোলার জন্য ওই সময়টুকু তাদের নাই। তারা এই কাজটা আধা ঘন্টায় যতক্ষণে এখানে করবে, এই আধা ঘন্টায় এসে $200 আর্নিং করবে বা $100 আর্নিং করবে। সে আপনাকে $20 দিলে মানে প্রায় 2,000 টাকা। আপনি কিচ্ছুই বলবেন না, ঠিক আছে ভাই $20 দিস, রাইট? তারা কি করবে, আপনার এই আধা ঘন্টা নিয়ে অন্য কোথাও কাজে লাগায় $200 আর্নিং করবে, আপনাকে সেখান থেকে $10 দিবে, আপনি তাতেই সন্তুষ্ট, তাই তো? এখন আসেন আমি একটু ফাইবারে একটু আসি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। কি মার্কেট প্লেস? অর্থাৎ কাজ করার জায়গা বা ওয়ার্ক স্টেশন। বুঝতেছেন না, বুঝেন নাই? এইখানে যাবতীয় সার্ভিস পাওয়া যায়। অর্থাৎ আমি যদি আপনাকে বলি একটা মার্কেটে কি থাকে, একটা মার্কেটে একাধিক শপ থাকে, একাধিক দোকান থাকে, অর্থাৎ একাধিক সার্ভিস প্রোভাইডার থাকে, রাইট? এক পক্ষ ক্রেতা থাকে, আরেক পক্ষ বিক্রেতা থাকে। বুঝছি না, বুঝি নাই? বুঝতেছি? তাহলে একইভাবে আমাদের এই মার্কেট প্লেসে, এটা যেহেতু মার্কেট প্লেস বলতেছি, দেখেন মার্কেটে যখন আপনি মাছ বাজারে ঢুকবেন তখন কিন্তু মাছই পাবেন, সেখানে কিন্তু মানে ফাস্ট ফুড আইটেম পাবেন না, পাবেন। আবার যখন সবজি বাজারে ঢুকবেন তখন কিন্তু সেখানে ক্লথিং কোনো জিনিস পাবেন না, পাবেন। অর্থাৎ ঠিক তেমনই আমরা যখন এখানে আসছি, আমি যদি ডিজিটাল মার্কেটিং অথবা ধরেন ফেসবুক পেজ লিখে সার্চ করি,
তাহলে শুধুমাত্র যে সকল আপনার মতো আমার মতো ব্যক্তিরা ফেসবুকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের অ্যাকাউন্টগুলো আমার সামনে আসবে। বুঝছেন না বুঝেন নাই? এখন আমি যদি লিখি ধরেন আমি এখন বিদেশি একজন ব্যক্তি, আমার ফেসবুক খোলার দরকার, আমি একজন লোককে হায়ার করব, তাহলে আমি এখানে কি লিখবো? ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। বুঝছেন না বুঝেন নাই? ওকে, এটা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন অনেক অনেক অ্যাকাউন্ট আমার সামনে আসছে। এর মানে এই ব্যক্তিরা কি করে জানেন? শুধুমাত্র অন্যের ফেসবুক অ্যাকাউন্টটা খুললে দেয়, আর কোনো কাজ নেই। বুঝছেন না বুঝেন নাই? এটাই হলো তার কাজ। আর আমার মতো যারা খুব ব্যস্ত মানুষ, ক্যালিফোর্নিয়াতে বাস করি, তারা এই ব্যক্তির এরকম এরকম আমরা ওপেন করব, এরকম ওপেন করি। হ্যাঁ, তারপর একটা ওপেন করি, এরকম ওপেন করি একটু। ধরেন এরকম ওপেন করছি আমরা, এইরকম ভাবে ওই ব্যক্তির পেজগুলো কি করি? ওপেন করি। অর্থাৎ এই ব্যক্তি একটা, আমরা তো মার্কেটে যাই, শুধু দোকান দিলেও হয় না, দোকানে প্রোডাক্ট থাকা লাগে, রাইট? তাই না? যেই ব্যক্তির ফলের দরকার হয় সে ফল বাজার থেকে যায়, ফলটাকে কিনে নেয়। ঠিক তেমনি আমরা এখানে ইংরেজিতে যে ব্যক্তি বিক্রি করে তাকে বলা হচ্ছে সেলার, যে ব্যক্তি কিনে তাকে বলা হচ্ছে বায়ার। তাহলে সেলার এবং বায়ার, তাহলে আমরা হব হচ্ছে সেলার, যারা আমাদের সার্ভিস কিনবে তাদেরকে বলবো আমরা বায়ার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে ওই ব্যক্তি শুধু অ্যাকাউন্ট খুলে নাই, সে কি ধরনের, তার সরঞ্জাম কি জানেন? তার সরঞ্জাম হচ্ছে বা তার কাঁচামাল হচ্ছে তার স্কিল। এর মানে সেই স্কিল বিক্রি করবে, এইটার উপর ভিত্তি করে সে একটা পেজ দিছে। বুঝছি না বুঝি নাই? তাহলে এইখানে উনি লিখছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আই উইল হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে বলছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক পেজ প্রফেশনালি। মানে কাজ কি করবে উনি? উনার কাজ হচ্ছে, বাবুরা কথা বলিও না, আমার কাজ হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট করে দেওয়া। বুঝছেন? তাহলে এই ব্যক্তি কিন্তু আপনার মতো আমার মতো একজন ব্যক্তি, এই যে ফ্রিল্যান্সার, এবং তার লোকেশন কোথায় জানেন? এখানে আসেন, কোন দেশের? বুঝছেন? এর মানে এই ব্যক্তি আপনার মতোই আমার মতো একজন ব্যক্তি, যে এই কাজটা শিক্ষা এখানে বসে আছে। আর আপাতত আমরা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে সার্ভিস কিনবো। এখন আমি এখানে কন্টিনিউ ক্লিক করলে তারে অর্ডার দেওয়া হয়ে যাব। বুঝি না বুঝি নাই? অর্থাৎ যে ব্যক্তির দরকার হয় সে অর্ডার দেয়, যার টাকার দরকার হয় সে এই ধরনের সার্ভিস এখানে দিয়ে বসে থাকে। বুঝছি না বুঝি নাই? ওকে, এখন আপনি যে কাজটা শিখছেন, দেখেন তো এখানে কি বলছে, সে কি কি কাজ করবে? প্রোফাইল সেট আপ করতে পারবেন? কঠিন কিছু? আচ্ছা, বায়ো অপটিমাইজেশন মানে হচ্ছে আবার পুনরায় এডিট করা বা তৈরি করা। ধরেন আমি একটা শার্ট কিনছি, কোনো কারণে এটা পাঞ্জাবি হয়ে গেছে, টেইলার্সের দোকান থেকে এটা সাফাই আনছি, এটা নামে হচ্ছে কাস্টমাইজ করা বা অপটিমাইজ করা। বুঝছি না বুঝি নাই? তাহলে আমার যে এখানে একটা বায়ো আছে, আমি যদি এখানে ক্লিক করি, চাইলে এই বায়োটাকে আমি আবার নতুন করে আবার এডিট করতে পারবো না। বুঝছি না বুঝি নাই? তাহলে এটাকে হচ্ছে এডিট করা বা কাস্টমাইজেশন করা। তাহলে আমি যদি এখন আপনাকে বলি, এই ব্যক্তি কি করবে? বায়ো অপটিমাইজেশন করবে। খুব কঠিন কিছু না। প্রফেশনাল সার্ভিস, সে কি করবে? প্রফেশনাল ভাবে একটা সার্ভিস দিবে। বিজনেস পেজ সেট আপের মধ্যে কি থাকতে পারে? যেমন আওয়ার সেট আপ করা, লোকেশন সেট আপ করা, কল টু অ্যাকশন বাটন অ্যাড করা। বুঝছেন? ওকে, জাস্ট এই কাজ করবে, এর বিনিময়ে রাখবে সে $5। কত ডলার? বেসিকে $5, স্ট্যান্ডার্ডে $10, প্রিমিয়ামে $20। এটি বুঝেন?
একটা মোবাইল কিনতে গেলে দেখবেন 60-64 দাম 20,000 টাকা, আবার 4-128-এর দাম হচ্ছে 22,000 টাকা, আবার 6-128-এর দাম হচ্ছে 23,000 টাকা, আবার 6-256 যেটা এটা 25,000 টাকা। অর্থাৎ মোবাইল কিন্তু একই, আপনার সিরিজও একই, মডেলও একই, শুধু ভিতরে কিছু আইটেম বাড়তি হওয়ার কারণে দাম বাড়ছে। এই নিয়ে একই জিনিস, শুধুমাত্র দেখেন উনি বেসিকে কি দিবে জানেন, এই দেখেন প্রফেশনাল সেট আপ করবে, অপটিমাইজ করবে অনলি 2 সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। মাত্র কয়টা বিজনেস পেজ? 2টা। সময় কয়দিন? একদিনে $5। ওকে, মানে প্রায় 600 টাকা। যদি আপনি তার থেকে একটু বাড়তি সেবা পেতে চান, সেট আপও করবাম, আবার কি করব, অপটিমাইজেশন করব 60টা সোশ্যাল মিডিয়া, এবং একটা বায়ো দিব সিটিএ বাটন। বলেন তো সিটিএ বাটন মানে কি? এখন বুঝছেন? ধরতে পারতেছেন? সিটিএ বাটন দিবে অ্যান্ড ব্র্যান্ডিং করবে। ব্র্যান্ডিং হচ্ছে মার্কেটিং করবে। প্রিমিয়ামে যদি একটু আসেন, প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করবে, অপটিমাইজ করবে কয়টা অ্যাকাউন্ট? 60টা অ্যাকাউন্ট। ব্র্যান্ডিং করবে, বায়ো দিবে, সিটিএ বাটন দিবে, ইন্টারোগেশন করবে। এটাই হলো তার কাজ। বিনিময়ে সে কত ডলার নিবে? $20। এটা কি বুঝছেন? কয়টা কাজ করছে উনি দেখবেন, উনি অলরেডি 160টার উপরে কাজ করছে। ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো পরে, মানে মার্কেটিং করা। হ্যাঁ, এখন এখানে আসেন। হ্যাঁ, উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে হচ্ছে, ধরেন ওনার অ্যাকাউন্ট খুলছে হচ্ছে 2023 সালে। আবার এই ব্যক্তির ক্ষেত্রে আসেন, এই ব্যক্তি কিন্তু এই দেশের না, এই চেহারা কিন্তু এই দেশের না। হ্যাঁ, এই ব্যক্তি কোন দেশের দেখেন? ক্রোয়েশিয়া। এই ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে 2013 সালে, বহুত আগের অ্যাকাউন্ট। এবং শুধু রিভিউ আছে, এগুলো হচ্ছে রিভিউ। রিভিউ আছে হচ্ছে 1025টা, এবং উনি বেসিকেই নিয়ে $90। আর আমরা নিয়ে বেসিক কয় ডলার? বুঝছেন? স্ট্যান্ডার্ড আছে কয় ডলার? প্রিমিয়ামে আছে কত ডলার? 390। এখন আপনি যদি একটু বেসিকটা আমি একটু দেখি, এইবার যে বেসিক দিয়ে আমার দিয়ে এই বেসিকগুলো আমি পারি কিনা একটু নিজেকে একটু যাচাই করি। দেখেন তো এখানে কি বলছে। উনি এখানে বলছে আচ্ছা, পেজ ক্রিয়েশন করবে। দেখেন এই যে $190 কাজটা, পেজ ক্রিয়েশন করবে, বাটন সেটিং করবে, বাটন পারছি, সেটিংগুলোকে ঠিক করবে, সেটিং দেখাই নাই। বিজনেস ডিটেলস দিবে, ডিটেলস তো বুঝছি, আমরা যে একটু আগে গেছিলাম, এই যে বিজনেস ডিটেলস, কোথায় কি ছিলাম আমরা, এই যে অ্যাবাউটে আসার পর এই যে ডিটেলস, এই যে এখানে ডিটেলসগুলো সে দিবে। যেমন এখানে আওয়ার, সার্ভিস, তারপরে হচ্ছে প্রাইস রেঞ্জ, তারপর রেটিং, বা এই ধরনের লোকেশন। তাহলে এটা দিবে। অপটিমাইজেশন মানে চেঞ্জ করবে, ফুল ডিজাইন করবে, 8টা পোস্ট করবে। এর জন্য সে নিবে কত ডলার? $190। আবার আপনি কিন্তু $190 নিতে পারবেন না, কারণ হচ্ছে কি জানেন, দেখবেন উনি হচ্ছে এক্সপার্ট, 2013 সালের ব্যক্তি, এবং উনি অনেকগুলো অলরেডি কাজ করছে, যেখানে ওনার এক্সপিরিয়েন্স আছে, যে কারণে প্রমোশন হয়েছে ওনার। উনি হচ্ছে দেখেন, উনি হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার বুঝেন? সর্বোচ্চ বিক্রেতা, টপ রেটার। আমি টপ রেটার, রেটেড সেলার রিকোয়ারমেন্ট। একজন ব্যক্তি যদি টপ রেটেড সেলার হইতে চায়, তার কমপক্ষে উনি, আপনাকে দেখাচ্ছি, টপ রেটেড হইতে গেলে ওনার ন্যূনতম 90 দিনের মধ্যে $3,000 ওনার আর্নিং করতে হবে। আরো নিচে আছে, কতগুলো কাজ করতে হবে জানেন? এটা জাস্ট 90 দিন। আপনার ওনাকে ন্যূনতম 100টা কাজ করতে হবে, ট্রানজেকশন 100টা। এর মানে এই ব্যক্তি অনেক কাজ করছে, যে কারণে ওনার অনেক ডিমান্ড, যে কারণে ওনার রেট বেশি।
বুঝছেন? আবার যদি আপনি এখানে আসেন, দেখেন এই ব্যক্তি হলো চাকমা চুকমা মনে হইতেছে, এর মানে এটা বাংলাদেশের না, সম্ভবত অন্য দেশের। আচ্ছা, বাংলাদেশের, এর মানে হয়তো বা পাহাড়ি বা মানে আপনার উপজাতীয় কোনো কিছু হতে পারে। যেমন দীপঙ্কর সি মানে চাকমা, দীপঙ্কর চাকমা হয়তো পাহাড়ি এলাকার। তাহলে এই ব্যক্তির বাসা বাংলাদেশে এবং এখন বলছে জানুয়ারি 2022 সালে। এবং একটু যদি খেয়াল করেন, উনার 504টা রিভিউ আছে এবং কয়টা অর্ডার রানিং? কয়টা অর্ডার রানিং? 3টা। ওনার বেসিক কত ডলার, স্ট্যান্ডার্ড কত ডলার, প্রিমিয়াম কত ডলার? 30। এখন আপনি যদি আরেকটা অ্যাকাউন্টে যান, এই ব্যক্তিও বাংলাদেশ, দেখেন আরিফ, এই যে আরিফ অ্যাকাউন্ট বলছে 2018 সালে, উনার অলরেডি কয়টা অর্ডার রানিং? 4টা অর্ডার রানিং। উনার বেসিকে কত ডলার নেয়? উনি যদি বেসিক এই 4টা অর্ডার যে পাইছে, 4টাই কি বেসিকের? স্ট্যান্ডার্ডও থাকতে পারে, প্রিমিয়ামও থাকতে পারে। এখন স্ট্যান্ডার্ডে হচ্ছে 75, প্রিমিয়ামে হচ্ছে 120। তাহলে ধরেন আমি যদি ওভারঅল $40 যদি ধরি, ঘর হিসাব $40 যদি আমি হিসাব করি, তাহলে তার অর্ডার রানিং কয়টা? 4টা। তাহলে আমি যদি লিখি ধরেন 40, এখানে হচ্ছে গুণন 4, কত ডলার রানিং চলে? 160। এটার সাথে গুণ দিবেন হচ্ছে 126। তাহলে উনার প্রায় 20,000 টাকার অর্ডার রানিং। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এটা কয় দিনের কাজ? এটা কয় দিনের কাজ? এটা কয় দিনের কাজ? 4 দিন। এটা কয় দিনের কাজ? সবগুলাই 4 দিন, ম্যাক্সিমাম না। মানে 60 দিনে তার আর্নিং কত? 20,000। এইটারই না, এটা হচ্ছে 1 গিগের ইনকাম। মানে আপনাদেরকে যেটা শিখাইছি সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, তাই না? তাহলে ক্রিয়েট কি করতে পারবেন? ক্রিয়েট করতে পারবেন? তাহলে কালকে সবারই একটা কাজ থাকবে, বাসায় গিয়ে প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করো। এবং আপনাদের গ্রুপ খোলা হয়েছে, ক্রিয়েট করে আপনারা একটা, যারা ল্যাপটপ চালান, মোবাইলে চালালে মোবাইলে একটা স্ক্রিনশট লইবেন, পারতেন না? পাইবেন? আচ্ছা, স্ক্রিনশট লইবেন। আর যাদের ল্যাপটপ আছে, কার কার নাই? কারো ল্যাপটপ আছে? আচ্ছা, চারজনে কি একটাই আছে? চারজনে 5টা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যাদের ল্যাপটপ আছে তারা একটা সফটওয়্যার আছে, এই যে এরকম, এই যে প্রিন্ট স্ক্রিন, এই ল্যাপটপের এইটাকে যদি ধরেন ক্লিক করলে এরকম সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে এরকম এরকম করতে পারবেন, করে সিল নিয়ে আপনি কন্ট্রোল-C দিয়ে কপি হবে, কপি করে আমাকে পেস্ট করে দিলেই হবে। বুঝছেন? আপাতত এতটুকু বুঝছেন কিনা বলেন?